আজকে আমি দেখাবো আপনারা কিভাবে নিজেরাই নিজেদের ডকুমেন্টসগুলোকে উদ্ধার করতে পারেন এবং এর জন্য যে টুলস বা যে সফটওয়্যার প্রয়োজন হয় সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এবং লাইসেন্স ভার্সন। ঠিক আছে, আপনারা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আর যদি ভালো লেগে থাকে আর মোটেও যদি আপনাদের জন্য উপকারে আসে তাহলে অবশ্যই আমি চাইবো ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো শুরু করা যাক। আমার স্ক্রিনে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইকেয়ার ডাটা রিকভারি ফুল ভার্সন। এটাতে লাইসেন্স কিউ আছে। এটা আমি বক্সে এটা ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখান থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ট্র্যাক করবেন এবং আপনার হার্ড ড্রাইভ আপনি নিজেই রিকভার করবেন। আশা করি পারবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার একটা হার্ড ড্রাইভ ফরম্যাট করব এবং এর ডাটাগুলো রিকভার করে দেখাবো। ঠিক আছে, তাহলে চলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটারে চলে আসলাম। এখানে একটা ড্রাইভ আছে যেটা লোকাল ড্রাইভ, নাম দিয়ে দিই। এটাকে আমি ফুল ফরম্যাট এইটাকে আমি ফুল ফরম্যাট করে নিলাম। ফরম্যাট, ওকে। এখন এটার মধ্যে কোনো রকমের ডকুমেন্টস, এইটাকে আমরা এখন এক্সট্রাক্ট করব। হয়ে গিয়েছে, ডবল ক্লিক করে ওপেন করলাম। এই যে সফটওয়্যারটা আছে এটাকে আমরা রান ইনস্টল করবো প্রথমে। ঠিক আছে, নেক্সট 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 নেক্সট। ডেস্কটপে এটার আইকনটাকে রাখবো। নেক্সট অ্যান্ড ইনস্টল। ইজি ইনস্টল করা। লঞ্চ করবো এখনই, এটা রান করে দিব। এখানে যে লাইসেন্স কিটা আছে এটা আমি আপনাদেরকে জিপ করা ফাইলের মধ্যেই থাকবে, যেহেতু এটা আমি আর দেখাচ্ছি না। এইখানে ঠিক এইখানটাতে এটা রেজিস্টার নামে একটা অপশন থাকবে। এটাতে ক্লিক করলে একটা খালি ঘর আসবে, ওইখানে আপনি লাইসেন্স কিটা বসে রেজিস্টারে ক্লিক করলেই রেজিস্টার হয়ে যাবে। আমি এটা করেছি ট্রায়াল পারপাস, যেটা অ্যাক্টিভ হয় কিনা। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়েছে, যে কারণে এখানে এটা চলে গেছে। ঠিক আছে, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা হবে কি হবে না, ক্র্যাক হবে কি হবে না, এরকমের কিছু না। আমার এই চ্যানেলে যে টপিক নিয়ে কথা বলতে শুরু করব, অবশ্যই সে টপিক পূরণ করবে ইনশাল্লাহ। একটু ভরসা রাখেন আর একটু অপেক্ষা করেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ। আমরা যেহেতু হার্ড ড্রাইভটাকে ফুল ফরম্যাট করে নিয়েছি, এখন এই হার্ড ড্রাইভের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো বের করার জন্য আমরা ড্রাইভ, এখন একটা ড্রাইভ হয়ে গিয়েছে না, ড্রাইভে সিলেক্ট করবো ডিপ স্ক্যান, ডিলিট স্ক্যান, এগুলো অপশন ওয়াইজ আপনারা চেক করে দেখবেন কোনটা কোনটা কিভাবে কাজ করে। সবগুলো ডিটেলস দেখাতে গেলে একটু সময় লেগে যাবে। ঠিক আছে, তো ড্রাইভ রিকভারি ক্লিক করলাম এটাতে। এখানে আমার একটা এসএসডি আছে আর একটা হার্ড ড্রাইভ আছে রিকভারি ড্রাইভ নামে। ঠিক আছে, এই রিকভারি ড্রাইভ আমি নাম দিয়ে দিয়েছি যে এই হার্ড ড্রাইভটাই হচ্ছে এটার জন্য। রিকভারি ড্রাইভটাকে সিলেক্ট করলাম এবং নেক্সট। রিকভারি প্রসেস শুরু হয়ে গেছে। এখন এটা আপনার হার্ড ড্রাইভ কত জিবি, হার্ড ড্রাইভের কন্ডিশন কি, আপনার পিসির কনফিগারেশন কি, পিসির স্পিড কিরকম, এটার উপরে ডিপেন্ড করবে এটা কত সময়ের মধ্যে রিকভারি প্রসেস কমপ্লিট হবে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে পিসি যেন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
আর এটা প্রসেসটা যেহেতু অনেক বেশি সময় নেবে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, না হলে যে স্ক্যানের যে সময়টুকু এতটুকু কেটে আমি বাদ দিয়ে দিব। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কমপ্লিট হওয়ার পরে যে পেজটা চলে আসে সেখান থেকে কিভাবে কিভাবে ডাটাগুলোকে সিলেক্ট করা যায় এবং ডাউনলোড করে বা সেভ করে আপনার হার্ড ড্রাইভে নিয়ে নেন। ঠিক আছে? এই যে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। এর আগে হার্ড ড্রাইভটাতে ২ টা পার্টিশন করা ছিল। আমরা ফরম্যাট করার পরে যখন ড্রাইভে সেট করে আমরা রিকভার দিছি, তখন এই হার্ড ড্রাইভে কয়টা পার্টিশন ছিল সেই ২টা পার্টিশনই এখানে শো করছে। আমরা আলাদা আলাদা ২টা পার্টিশনে কোথায় কত জিবি ডকুমেন্ট ছিল সবগুলোই আমরা দেখতে পাবো। ঠিক আছে? প্রথম এইখানে দেখা যাচ্ছে হাই ৪,৪৬,৭০২টা ফাইল ম্যাচ করেছে। ঠিক আছে? এখানে টিক চিহ্ন দেয়া আছে, এখানে দ্বিতীয়টারও টিক চিহ্ন দেয়া আছে। ২টা ড্রাইভ মিলিয়ে এখান থেকে আমাদের আ ডাটাগুলো দেখার জন্য যাব নেক্সট এ। সিলেক্ট করে দিছি। আমি কোনটা কোনটা দেখব সেটা আমি সিলেক্ট করে দিছি। বা অটো সিলেক্ট হয়ে আছে। ২টা পার্টিশন যেহেতু ২টা পার্টিশনের ২টা সিলেক্ট করা আছে। আমি এখন নেক্সট দিব। আবার স্ক্যান করবে। একটু সময় নিবে একটু দেখি আমরা। শেষ হলো। এখন এখান থেকে আমরা ডাটাগুলো রিকভার করে নিতে পারবো। ঠিক আছে? আমরা দেখব কোথায় কোথায় আমাদের ডকুমেন্টস গুলো আছে, এগুলো আমরা এখান থেকে খুঁজে খুঁজে সেভ করে নিব। এখানে আছে বায়োস। আমি যে বায়োস গুলো কপি করে রেখেছিলাম সেগুলো আছে এখানে। এখানে আছে লস্ট ফাইল 1, সেন্ড মেইল, ওয়েব ব্রাউজার, এখানে নাই। লস্ট ফাইল 2, রিকভারি, লেজেন্ডস নাই, এটাতেও নাই কিছু। নিউ ফোল্ডার, অডিও, ফটো, পার্সোনাল, দুইটা দরকার আছে, এটা আমরা নিয়ে নিব। অডিও অ্যান্ড ভিডিও, ফটো অ্যান্ড ভিডিও, পার্সোনাল, এগুলো আমার ইম্পর্টেন্ট ফাইল, এগুলো আমি নিয়ে নিব এখান থেকে। যে ফোল্ডারটা নিব সেই ফোল্ডারটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে? ওআরজি বায়োস, এখানে অরিজিনাল বায়োস আছে, ফাইল, ফাইলে অনেক ফাইল থাকতে পারে। এখান থেকে আমরা যে যে ফাইলগুলো, যেমন জেপিজি আছে, মাইক্রোসফট এক্সেল আছে, এক্সেল পাওয়ার পয়েন্ট আছে, এই যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে নিব। আমার এই টাইপের ডকুমেন্টস নাই, এগুলো আমি নিব না। MP4টা নিতে পারি, ভিডিও আছে, পোর্টেবল আছে। এরপর এটাকে আমরা ছোট করে দিই। এরপরে নিব হচ্ছে, এটা হচ্ছে ড্রাইভার এন্ড সফটওয়্যার, একটা প্রোগ্রামারের, একটা সার্ভার, এগুলো আমাদের দরকার নেই, আমার দরকার নেই। ঠিক আছে? এরপর হচ্ছে সফটওয়্যারে কি আছে, অফিস অ্যাক্টিভেশন, আর কি আছে, এতটুকুই আছে, এটা আমার দরকার নেই। যেটা যেটা দরকার নেই সেটা কিন্তু আমরা নিব না। এটা ফাইল আছে, লস্ট ফাইল, এখানে অনেক অনেক ফাইল কি কি আছে আমি জানি না, এগুলো আমার মনে হয় দরকার নাই। নিচের দিকে দেখি। এখানে কিছু নাই। র ফাইল, এখান থেকে আমরা কি নিতে পারি, ভার্চুয়াল বক্স, উইন্ডোজ, কি আছে, গোল্ডেন লগইন, এগুলো আমাদের তো আমার দরকার নেই। জেপিজি, এগুলো নিতে নিতে পারি, কিন্তু তোমার বুঝতে পারলাম না।
এবার আরেকটা ড্রাইভে, এটা হচ্ছে লস্ট ফাইল, নাই কিছু এটাতে, রিকভার, এটাতেও কিছু নাই, আর কিছু আপাতত পেলাম না। যেগুলো যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব। যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেগুলোই শুধু আসবে, ঠিক আছে? আর এগুলো যেগুলো টিক দিইনি এগুলো আসবে না। এখানে আমরা পেয়েছি 147 জিবি সিলেক্টেড। 147 জিবি ফাইল আমি কি রাখতে পারবো? যদি 147 জিবি ফাইল আমি রাখতে না পারি, সেক্ষেত্রে আমি ফাইল কিছু কম করে ডাউনলোড করবো, ঠিক আছে? র ফাইল, এটার থেকে কিছু আমি নিয়ে নিই, MP4টা এখান থেকে বাদ দিয়ে দিই। 139 জিবি। আমি আরো কিছু ফোল্ডার এখান থেকে বাদ দিয়ে দিব, দেখি অডিও অ্যান্ড ভিডিওতে কি আছে। এখানে ভিডিও আছে, রেকর্ডিং ভিডিও, একটা পিকচার আমরা অন করে দেখতে পারি। যেই ভিডিওটা বা যেই পিকচারটা আপনি দেখতে চান সেখানে শুধু একটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওইটাকে থাম্বনেল দেবেন। ওকে, যেখানে বাচ্চাদের কিছু ছবি আছে, টিক দেয়া থাকলো। ওকে, এরপর ফটো, এখানে অনেক ফটো আছে, কত ফটো নিয়ে, ঠিক আছে থাকলো এটা। এরপরে হচ্ছে পার্সোনালের মধ্যে অনেক ডকুমেন্টস আছে যেগুলো আমাদের দরকার হবে, ঠিক আছে? ল্যাপটপ একেবারে সেম টু সেম আছে, নাম যেভাবে দেওয়া ছিল সেভাবে আছে। কিছু ফাইল আসতে পারে ভাঙা ভাঙা, ওগুলো আপনাকে ইগনোর করে নিতে হবে, ঠিক আছে? শুধু আমরা এই নিউ ফোল্ডারটাই নিলাম যেটার মধ্যে আমাদের সব রকমের ডকুমেন্টস গুলো আছে। 139 জিবি রিকভার দিলাম। এখন এখানে দেখাচ্ছে ডেস্টিনেশন, আমি এটা কোথায় সেভ করতে চাই। যে হার্ড ড্রাইভটা আমি রিকভার করেছি, এখন ওইখানে এটা সেভ হবে না, ঠিক আছে? সেভ করার জন্য আমার অন্য কোনো হার্ড ড্রাইভকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি গেলাম হচ্ছে দিস পিসি, এখানে যে আমরা প্রথমে গিয়ে দেখি যে আমাদের কোন ড্রাইভে কোন ড্রাইভে আমাদের স্পেস আছে, খালি জায়গা আছে, ঠিক আছে? এখানে আছে 129 জিবি টোটাল, আর আমার লাগবে হচ্ছে 139 জিবি। তাহলে কিছু ফাইল আমাকে এখান থেকে বাদ দিতে হবে, কারণ এর বেশি তো এখানে যাবে না, তাই না? কিছু ফাইল ডিলিট করে বা বাদ দিয়ে দিতে পারি কিনা। ডাউনলোড, এখান থেকে প্রোগ্রাম, কিছু নাই, বেস, ডকুমেন্টস নাই। এখানে এই সফটওয়্যার গুলোকে আমি ডিলিট করে দিলেই কতটুকু এবার ডিলিট হবে, তারপরে চেষ্টা করে যতটুকু ডিলিট করা যায়। চলে গেছে। আচ্ছা, আমরা অন্য ফাইল একটু কমিয়ে নিতে পারি, যেহেতু আমাদের জায়গা নাই তাহলে সেহেতু আমরা ফাইল একটু কমিয়ে নিব, ঠিক আছে? এই জন্য এখান থেকে পার্সোনালটা আমি পরে নিচ্ছি, এই দুইটা নিয়ে নিই 122 জিবি। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করব ড্রাইভ, ড্রাইভ দিব কোনটা, ড্রাইভ হচ্ছে সি ড্রাইভ, 30 জিবি, হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভ এখান থেকে আমরা দিব ইউজার, এখান থেকে এপিটি, ডেস্কটপ।
এই ফাইলগুলো সব আমার ডেস্কটপে চলে আসবে। ঠিক আছে, আমি নিউ ফোল্ডার একটা মেক করে নিলাম, এই ফোল্ডারের মধ্যে সব ফাইলগুলো চলে আসবে। এখান থেকে আমি রিনেম করে দিব। রিকভারি ডাটা নামে এই ফোল্ডারটাতে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। এখন রিকভারি চলে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা এটা যখন রিকভারি নেওয়া হয়ে গেছে, রিকভারি নেওয়া যখন হয়ে যাবে, এটা যখন রিকভারি নেওয়া হয়ে যাবে, তখন আমরা আবার এই দুইটা টিক উঠায় দিয়ে শুধু পার্সোনালটা নিয়ে নেব। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের খুব কাজের হবে, অনেক হেল্প হবে। ঠিক আছে, একটা ভিডিও বানাতে অনেক অনেক সময় আমাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো আমরা যেন আপনাদের একটু সাপোর্ট পাই, লাইক এন্ড শেয়ার করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, এটা আশা করি। আজকের মতো এ পর্যন্তই, এরপর ডাটাগুলো রিকভার হলে আমি আমার মতো করে নিয়ে নিব। আর এর যে ফাইল আছে, ঠিক আছে, এই যে সফটওয়্যার আছে আর লাইসেন্স কি আছে, এগুলো আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।